নমস্কার, কেমন আছেন সবাই? চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই। এই যে সকালবেলা আজকে আবার রেডি হয়ে নিয়েছি, এখন বাবুকে নিয়ে যাব স্কুল। প্রমিসটাও গুছিয়ে নিয়েছে। বাইরেটায় খানিকক্ষণ দাঁড়িয়েছিলাম। মেঘলা আকাশ, থমথম করছে, বৃষ্টিও নামতে পারে। তো এখন মনে হয় আমি যেয়ে চলে আসতে পারবো, এর মধ্যে আর বৃষ্টি নামবে না। আকাশটা মেঘলা রয়েছে। এদিকটায় দেখুন বেগুনি জবার কড়িগুলো কিন্তু দিনকে দিন বাড়ছে। এইখানে একটা কড়ি হয়েছে, এটা হয়তো কালকে ফুটবে। আর এই যে নিচে গোড়ার দিকটায় বড় করে কি সুন্দর ফুলটা ফুটেছে। গাছটা কেনা আমার সার্থকই হয়েছে, এত সুন্দর ফুল দিচ্ছে। এখন তো দেখছি প্রতিদিন একটি করে ফুল দিচ্ছে। আস্তে আস্তে আমার খুব ইচ্ছা যে আমার বাড়িটা একটা ছোট্ট বাগানের মতো করব, কিন্তু বাড়িটাও তো নিজের নয়। যাই হোক, আমি যেখানে থাকি সেখানেই আমার খুব ইচ্ছা হয় যে অনেক গাছপালা লাগে, কিন্তু একদিনে তো সম্ভব নয়। আস্তে আস্তে একটা দুটো করে তারপর বাবুকে স্কুলে দিয়ে এসে পেপারওয়ালা দেখি পেপারটা রেখে গেছে। এদিকটায় কিছু ফুল কিনে এনেছি। আর এই যে আমার সাদা ফুল গাছটা, এতে অনেকগুলো ফুল পড়ে। বৃষ্টির জলটা ফুলের উপরে পড়েছে, গাছগুলো কি সুন্দর সতেজ আর তাজা হয়ে উঠেছে। টাইম কলটা বন্ধ করে দিই, নাহলে অযথা জলটা পড়বে। অনেক জায়গায় দেখি কলটা খুলে ফেলে রাখে। এইভাবে জলটা নষ্ট করা একেবারেই উচিত নয়। কত জায়গায় কত মানুষ রয়েছে যারা জলের অভাবে কত কষ্ট পাচ্ছে। এক একটা কলের পেছনে হাজার জনের লাইন থাকে, সেই সব দেখলে মনে কত কষ্ট পায়। যাই হোক, কলটা বন্ধ করে দিয়েছি। বাড়ির অন্য সমস্ত কাজকর্ম করে যেতে হবে প্রতীক্ষাকে নিয়ে স্কুলে। প্রতীক্ষাকে স্কুলে দিয়ে তারপর বাড়িতে চলে এলাম। সকালবেলা আমার এই দুই ভাই বোনকে নিয়ে স্কুলে দেওয়া নেওয়া ভারী একটা কষ্টের মনে হয়, তারপরও করতে হবে। আর এদিকটায় এসে সবজি তরকারি সব কেটে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। এইবার ঝটপট রান্নাটা সেরে নিতে হবে, কারণ অন্য কাজগুলোও তো পড়ে রয়েছে। শুকনো খোলায় বা শুকনো কড়াইতে আমি জিরে আর ধনে ভেজে নেব। আর এদিকটায় এই যে আবার মাছের মাথা, আপনাদের দাদার বড্ড প্রিয় জিনিস এই বড় বড় মাছের মাথাগুলো। আজকে অবশ্য কেটে আমি আরও একটু ছোটো ছোটো পিস করেছি। অনেকটা বড় মাথা ছিল, কেটে আমি ছোটো ছোটো পিস করেছি, না হলে ওর মধ্যে ঠিক জাল ঢোকে না। আর এই যে জিরে ধনেটা ভালো করে ভেজে নিয়েছি, সুন্দর গন্ধও বেরিয়ে গেছে। একটা বাটিতে নামিয়ে রেখে দেবো। কড়াইতে দিয়ে দিয়েছি তেল, আর এইবার মাথাগুলো ভেজে নেব। মাছের মাথাগুলো ভাজার সময় তেলটা তো খুব গরম করেই নিয়েছিলাম, কিন্তু একটা ব্যাপার কি জানেন তো, মাছের মাথা যখন ভাজবো তখন কিন্তু জালটা চড়া জাল দিলে চলবে না, একটু জালটা কমিয়ে দেওয়া দরকার। এই যে সবে বসিয়েছি, এখন জালটা বাড়ানোই রয়েছে। একটু এপিটোপিট করে জালটা কমিয়ে নেব, না হলে মাথার ভেতরে ঠিকঠাক ভাজাও হবে না, আর ঝোলের মধ্যে দিলে তখন খেতে ভালোও লাগে না। এবার জালটা অনেকটাই কম, আস্তে আস্তে ভেতর থেকেই মাথাটা কম জালে, মানে কম আঁচে ভালো করে ভাজা হয়ে যাবে। প্রতিদিন কাজকর্ম করার সময় আমরা মহিলারা যারা এই যে গৃহিণী, খুব সাধারণ গৃহিণী বাড়িতে, তাদের রান্নাবান্নাটাই দেখবেন বেশিরভাগ করতে হয়। তো রান্নাবান্না, ঘর মোছা, কাপড় কাচা সব কিছু করতে গিয়ে মনের মধ্যে একটা তাড়া থাকে। এই না সকালবেলায় উঠার তাড়া, চলো বাবুকে স্কুলে দাও, তারপর মেয়েকে পড়াও, মানে পড়তে বসিয়ে রান্নাবান্না কাজকর্ম করো, আর তারপর গিয়ে ওকেও স্কুলে দাও। সেখান থেকে আবার আসার তাড়া থাকে, তাড়াতাড়ি এসে বাড়ির অন্য কাজ সারো আর রান্না করো। এই বাবা, মাছের দাঁতগুলো দেখেছেন কি বড় বড়। এইখানে আমি আদা আর কাঁচা লঙ্কা, 4-5টা কাঁচা লঙ্কা দিয়েছি। এইসব মাছের ঝোলে একটু লঙ্কা না হলে না ঠিক খেতে ভালো লাগে না। একটুখানি ওল নিয়ে এসেছিলো, তো ওলটা কেটে ধুয়ে জলের মধ্যেই রেখে দিয়েছিলাম। আদা আর কাঁচা লঙ্কাটা তেলে সামান্য একটু ভেজে ওর মধ্যে ওলটা দিয়ে দিলাম।
ওলটা ভেজে নেব। খানিকক্ষণ কড়াইতে দিয়ে ভালো করে ওলটা এই যে আদা কাঁচা লঙ্কার সঙ্গে ভেজে নিলাম। এবার দিয়ে দেবো পরিমাণ মতন নুন, ওই 1 চামচের মতন নুন। আর ঝাল এই সব তরকারিতে এইগুলো একটু টান টান না থাকলে না খেতে ঠিক ভালো লাগে না। আর হলুদ চাও দিয়ে দিলাম 1 চামচের হাফ চামচ, চামচটা ছোট্ট, আর হাফ চামচ বড় জোর বড় তরকারি হলে 1 চামচ হলেই হয়ে যায়। এবার নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে ওর মধ্যে জল দিয়ে দেবো। এদিকে ভাজা মশলাটা ভালো করে শিলনোড়ায় বেটে নিলাম, বেটে এটাকে রেখে দেবো আলাদা করে। ওদিকটায় ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি, দেখি জালটা কত দূর হলো। এই যে ওলটা খুব সুন্দর, ওল কাটার সময় বেশ চটচট করছিল। এই যে বড় একটা লঙ্কা আলাদা করে আমি দিয়ে রেখেছি। ওই যে এই সব তরকারিতে একটু ঝাল ঝাল না হলে আমার ঠিক পোষায় না। আর ওইগুলো তো ওরা তো ঝালই তেমন খেতে চায় না, তাও বেটে দিয়েছি আদার সঙ্গে। বেশ ওলটা নরম হয়ে এসেছে। এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাথাগুলো। বাবারে এই দাঁতগুলো দেখলে যে আমার এত মানে ভয়ও লাগে। আর এই মাছের দাঁত পুরো মানুষের দাঁতের মতন। এই মাথাটা হয়েছে আপনার গ্রাস কাপ মাছের মাথা। দিয়ে দিলাম ওলের মধ্যে। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। আর এই যে এইটাকেও চেনেন, আগেও অনেকবার দেখিয়েছি, এইটা হলো চৈঝাল। এই মশলাটা মানে এইটা একটা গাছের শেকড়, এর ডাল বা শেকড়গুলোই বেশি সুন্দর গন্ধ আসে, দামটাও অনেক, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই সব তরকারিতে দিলে তো আরও বেশি ভালো লাগে। আর এই চৈঝালের কিন্তু অনেক উপকারিতা রয়েছে। আমি এইটা থেতো করে দিলাম। এইবার মাছের ঝোলের উপর দিয়ে ছড়িয়ে দেব। মাছের ঝোলের সঙ্গে জালটা হবে আর গন্ধটাও খুব সুন্দর ছড়াবে, খেতে বেশ ভালো লাগে। ভালো করে জাল করে নামিয়ে নিয়েছি। এইবার ফোড়নটা দেব। ওই 4-5টা তেজপাতা দিলাম, আর ওর মধ্যে গোটা কয়েক জিরে দিয়ে দেব। ফোড়নটা হয়ে গেছে, খানিকক্ষণ জাল দিয়ে উপর দিয়ে ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো, ব্যাস রান্না হয়ে যাবে। এই যে কিছুটা মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। একটু জাল হতে লাগুক, আর অল্প একটু বাটিতে রেখে দেবো ঢাকনা দিয়ে। এইবার একটু ঢাকা দিয়ে নেব। এই যে হয়ে গেছে, এবার নামিয়ে নেওয়ার পালা। ওলের তরকারি তো বা কচুর তরকারি একটু ঝোল ঝোল রাখবেন, দেখবেন ওই ঝোলেই খুব সুন্দর স্বাদ লাগে খেতে। এই যে নামিয়ে নিয়েছি, তরকারিটা আমার রান্না হয়ে গেছে। উপর দিয়ে ওই যে জিরে আর ধনে ভাজা গুঁড়ো মশলা, ওইগুলো একটু উপর দিয়ে অল্প অল্প করে আলতো হাতে ছড়িয়ে দেবেন। দেখবেন ওই ভাজা জিরে বা ধনের গন্ধটা কি সুন্দর লাগে খেতে। এই গাছটি আবার কিনে নিয়ে এসেছি, আগে
আগে একদিন একটা জবা কিনেছি, এই দেখুন কি সুন্দর উপরে ফুলটা ফুটেছে আজকে। ওই জবাটা কি হয়েছিল, সেই হনুমান এলো, হনুমান এসে না ওটাকে পুরো গোড়া দিয়ে মেরে খেয়ে নিল। তো ওই জবাটা আজকে আবার কিনে নিয়ে এসেছে, বললো তো অনেক বড় বড় ফুল হবে। আর এই যে প্রতীক্ষা দশা খেতে খুব পছন্দ করে, তো ও পড়তে বসেছে, এসে পড়তে পড়তে ও খেয়ে নিচ্ছে। এইখানে আবার আমি বানাচ্ছি, একটা দুটো করে খেতে ও খুব পছন্দ করে। বাইরের দোকান থেকে আগে কিনে খেত, এত বাজে লাগতো, ইস মনে হতো কতদিনকার না পুরনো বাসি খাবার। ওর থেকে মনে হয় না বাড়িতে বানালে আরও ভালো। ওই জন্য এখন প্রায় দেখি ওর বাবাও চায় ওই যে ডাল চাল ওইগুলো সব ভিজিয়ে নেয়, আর সঙ্গে আলু সেদ্ধ মাখা করে নেয়। একটা ফুল তুলেছি আর কটা সাদা ফুল, আর এইখানটায় রয়েছে এই যে কিনে নিয়ে এসেছি 10 টাকার ফুল। ছাদের দিকটায় যাই, নীলকণ্ঠ গাছটা একটি তো গাছ। এই যে থালা বাসনগুলো ওখানে ধুয়ে রেখে গেছিলাম, শুকিয়ে গেছে। এখন দেখি নীলকণ্ঠে, এই দেখুন গাছটি গত বছর যে কি সুন্দর ফুল দিত, আমি ছবি তুলে তুলে ভিডিও করে করে রাখতাম। এই বছরও দিচ্ছে, অল্প অল্প করে হচ্ছে। এই যে আগে কটা তুলেছি আর এই কটা বাকি রয়েছে। একজন ভিখারি এসেছিল নিচে, ওনাকে ভাবলাম 10টি টাকা হাতে দিয়ে দিই, ওই জন্য নিচে চলে গেছিলাম। বয়স্ক লোক দেখে আমার খুব খারাপ লাগলো। কটা তুলে রেখে গেছিলাম, আর কটা তুলে নিলাম, ব্যাস এতেই হয়ে যাবে, খুব বেশি দরকার নেই। আকাশে রোদ নেই অতটা, তারপরও কেমন একটা ব্যবসা গরম আর প্রচণ্ড তাপ। আর ঠাকুর ঘরটি তো এখন এই উপরে সিঁড়ির ঘরে উপরের দিকে উঠেছে, নিচে ওই যে জল জমে গেছিল, তো বর্ষাকালে প্রচণ্ড জল ছোপ ছোপ থাকে। ঠাকুর ঘরের জায়গা ওখানেই রয়েছে নিচে, আর ঠাকুরগুলোকে উপরে তুলে রেখেছে। ঠাকুরের পুজো টুজো দিয়ে দুমুঠো খেয়ে এইভাবে বেরিয়ে পড়লাম সাঁতরাগাছি স্টেশন। এই যে দেখুন ওই যে দূরে পাখিগুলো দেখা যাচ্ছে, একটি দুটি করে পাখি এবার আসা ধরেছে। আর এই কাঠবিড়ালিটাকে আমি যখনই যাই তখনই দেখি প্রায় এখান থেকে নাচানাচি করে, ভারী ভালো লাগে। এত লম্বা সিঁড়ি উঠতে গিয়ে যখন একটু হাঁপিয়ে পড়ি, তখনই দাঁড়িয়ে ওর এই নাচানাচিটা দেখতে বড্ড ভালো লাগে আমার। স্টেশনটা আজকে মনে হচ্ছে বড্ড ফাঁকা, লোকজন একেবারেই কম। কি জানি এক সময় ট্রেনগুলো, দূরপাল্লার ওই যে ট্রেনগুলো যখন থামে এত ভিড় ছাড়ে কি বলবো। আর এই দেখুন পাখিগুলো সবে আসা ধরেছে, ওই যে ছোট্ট ছোট্ট বাসাগুলো ওরা বানিয়েছে, ওইখানে এসেই ওরা থাকে। এখন তো সবে আসা ধরেছে, পানিকৌড়ি, বক এইগুলো, আর কিছু কাক এখানে থাকে। আর এর পাশেই আছে সাঁতরাগাছির ঝিল, প্রচুর পাখি, ওই যে পানিকৌড়িগুলো রয়েছে, আর ওইদিকে বক প্রচুর, ওই যে পেছনের ঝিলটাতে প্রচুর পাখির ঝাঁক পড়ে পড়ে থাকে। তো আজকে এই অবধি, সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন।